জাপানের রাজধানী টোকিওর পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বৃষ্টিপাতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। রেকর্ড ভাঙা এই বৃষ্টিতে রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে গিয়ে এখন পর্যন্ত অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার যোগাযোগ ব্যবস্থা। ভোরের আলো ফুটতেই চারপাশে ধ্বংসযজ্ঞ স্পষ্ট হয়ে ওঠে চিবা প্রিফেকচার সহ আশেপাশের বেশ কয়েকটি শহরে। মাইলের পর মাইল রাস্তা, ঘরবাড়ি আর রেলপথ এখন ঘোলা পানির নিচে। তীব্র স্রোতে আটকে পড়েছে বহু গাড়ি। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে চিবা শহরে মাত্র 1 ঘন্টায় 11.5 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ওই অঞ্চলের অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। হঠাৎ ধেয়ে আসা ঢল আর বন্যায় সবচাইতে বেশি বিপদে পড়েন রাস্তায় থাকা সাধারণ মানুষ। কর্তৃপক্ষ জানিয়েছে ইচিকাওয়া ও সাকুরা শহরে ডুবে যাওয়া গাড়ির ভেতর থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে পড়েছেন অন্তত 23,000 পরিবারের সদস্যরা। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে স্থবির হয়ে পড়েছে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাও। টোকিওগামী ট্রেন চলাচল বন্ধ থাকায় সৌগা রেল স্টেশনে আটকা পড়েন প্রায় 4,000 মানুষ। পরে জাপানের সেলফ ডিফেন্স ফোর্সের সদস্যরা বাস পাঠিয়ে তাদের নিরাপদে সরিয়ে নেয়। একই সঙ্গে নারিতা বিমানবন্দরেও রাত কাটাতে বাধ্য হন হাজারো যাত্রী। পরিস্থিতি সামলাতে চিবা শহরের সরকারি ভবনগুলোতে খোলা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র, যেখানে ঠাঁই নিয়েছেন শত শত মানুষ। শুক্রবার সকাল থেকে বিমান চলাচল স্বাভাবিক হতে শুরু করলেও ট্রেন চলাচলে এখনও শিডিউল বিপর্যয় রয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা ভারী বৃষ্টির সর্বোচ্চ সতর্কতা কিছুটা কমিয়ে আনলেও দিনভর আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দুর্যোগ এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকার অন্তত 2,30,000 বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।